5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার/সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত? তাহলে আমরা এখানে কি কি পাই আগে দেখি। 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার/সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত? তাহলে গুলি ছোঁড়ার আগে গুলি ও বন্দুকের বেগ ছিল, ধরে নিলাম, u1 ও u2। কিন্তু একটা জিনিস দেখো, কিন্তু গুলি ছোড়ার আগে বন্দুক এবং গুলি উভয়ই স্থির ছিল। তাহলে যেহেতু তখন বন্দুক থেকে গুলি বেরোয়নি, তাই বন্দুকটাও স্থির এবং গুলিটাও স্থির, অর্থাৎ u1 সমান সমান 0, অর্থাৎ তখনও বেগ 0, এবং u2 অর্থাৎ গুলির বেগ এবং বন্দুকের বেগ দুটোই হচ্ছে 0। ঠিক আছে, এইবার গুলি ছোঁড়ার পর ধরা যাক গুলি ছোঁড়ার পর গুলির বেগ ধরে নিলাম ছোট হাতের ভি, এবং গুলির বেগ এখানে কত বলা আছে? 400 মিটার/সেকেন্ড। তাহলে সেটা সমান সমান আমরা লিখে দিতে পারি 400 মিটার/সেকেন্ড। এবং বন্দুকের বেগ কত ছিল আমরা জানি না। বন্দুকের বেগ যেটাকে আমরা বড় হাতের ভি দিয়ে প্রকাশ করবো, সেটা আমরা জানি না, বের করতে হবে সেটা আমাকে। আচ্ছা, গুলির ভর যেটাকে আমরা যদি ছোট হাতের এম ধরি, ছোট হাতের এম সমান সমান এখানে গুলির ভর বলা ছিল 20 গ্রাম, তাহলে আমরা এখানে লিখবো 20 গ্রাম। যেহেতু বন্দুকের ওজনটা কেজিতে আছে, তাই গ্রামটাকেও আমাকে কেজিতে প্রকাশ করতে হবে। 20/1000 কেজি লিখে দিলাম। ঠিক আছে, আবার দেখো বন্দুকের ভর আমরা যদি বড় হাতের এম ধরি, বড় হাতের এম সমান সমান ছিল 5 কেজি। ঠিক আছে, এবার আমরা চলে আসবো রৈখিক ভরের সূত্র। রৈখিক ভর বেগের সূত্রানুযায়ী কি জানি না, সংঘাতের পূর্বে মোট ভরবেগ সমান সমান সংঘাতের পরে মোট ভরবেগ। সংঘাতের পূর্বে মোট ভরবেগ সমান সমান সংঘাতের পরের মোট ভরবেগ। আগে যেহেতু সংঘাতের পূর্বে বস্তুর বেগ যেহেতু দুটোই প্রাথমিক বেগ 0 ছিল, তাহলে বস্তুর মোট ভর হচ্ছে 0, মোট ভরবেগ হচ্ছে 0। ভেবে দেখো, আগে বন্দুকের গুলি যখন ছোড়া হয়নি, তখন বন্দুকের ভরের সঙ্গে তার প্রাথমিক বেগ গুণ করলে ভরবেগ 0 হবে, অর্থাৎ তখন ভরবেগ ছিল 0। তাহলে 0 সমান সমান দ্বিতীয় ক্ষেত্রে কি হবে না, mv1 প্লাস mv। এখানে আবার একবার বলছি যে যেহেতু গুলি ছোড়ার আগে
গুলি এবং বন্দুক দুটোই স্থির ছিল, তখন তাদের ভরবেগ হবে 0, অর্থাৎ তাদের ভরের সঙ্গে বেগ গুণ করলে 0 গুণ করতে হয়, বেগ যেহেতু 0। বন্দুকের ভরের সঙ্গে তুমি যদি 0 গুণ করো সেক্ষেত্রে 0 হবে, আবার গুলির ভরের সঙ্গে যদি 0 গুণ করো সেক্ষেত্রেও 0 হবে, অর্থাৎ মোট ভর হবে 0। তাহলে এখানে সমান সমান, এবার এটার মান বসাই। দেখো এখানে এম মানে ছোট বন্দুকের গুলির ভর ছিল 20/1000, ইন্টু তার বেগ ছিল কত 400, প্লাস আবার এটার ভর ছিল, বন্দুকের ভর ছিল 5, ইন্টু বেগ আমরা জানি না, বড় ভি আমরা জানি না। তাহলে এখানে সমান সমান, অতএব আমরা লিখতে পারি, এটা কাটাকাটি করলে 4 দুগুণে 8, শূন্য করলে 3টে শূন্য 3টে শূন্য কেটে যাবে, প্লাস 5v, বা এখানে 0 0 দিলাম, বা আমরা লিখতে পারি 5v সমান সমান -8, বা ভি সমান সমান -8/5। এটাকে ভাগ করলে 5 একে 5.6, এখানটা হবে মাইনাস। তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হলো, বন্দুকের প্রতিক্ষেপ বেগ সমান সমান -1.6 মিটার পার সেকেন্ড। এবার দেখো ঋণাত্মক চিহ্ন যেহেতু দেওয়া আছে এখানে মাইনাস চিহ্ন, তাহলে আমরা ঋণাত্মক চিহ্ন থেকে বোঝা যায় বন্দুক ও গুলি বিপরীতমুখী।